হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন আর পজিটিভ আছেন। আজ এক নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। আজকে টপিকটা থাকছে যে আপনার পার্টনার গতকাল রাতে কি ভাবছিলেন আপনাকে নিয়ে। কার সবসময় কিন্তু পসিবিলিটি বলে, কোনো ভাগ্য নির্ধারণ করে না। অ্যান্ড তার সাথে আর হচ্ছে কি ডিটেলসটা, সেটা হচ্ছে কোনো জেন্ডার স্পেসিফিক না, মেল ফিমেল, সেম জেন্ডার, ম্যারিড আনম্যারিড, সেপারেটেড, সিঙ্গেল, ডিভোর্সি, এক্সট্রা অ্যাফেয়ার, সবার জন্য এই রিডিং। ওকে, এখানে শুধুমাত্র এনার্জি রিড করা হয়। ওকে, অবশ্যই জেনারেল, এটা পার্সোনাল রিডিং নয় যে 100% আপনারটাই মিলবে। এটা জেনারেল রিডিং, হাজার জন দেখছেন, হাজার জনের এনার্জি এখানে ক্যাচ হচ্ছে। সো যতটা মিলবে ততটা নেবেন, বাকিটা অন্যদের জন্য এখানে ছেড়ে যাবেন। ওকে, মে মাস থেকে ক্লাস শুরু হচ্ছে। সো যারা ক্লাস করতে ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপ করুন, ডিটেলস দিয়ে দেওয়া হবে। ওকে, ভুল ঢুকে গেল। যারা পার্সোনাল রিডিং নিতে ইন্টারেস্টেড, ওপরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, কল করবেন না। হোয়াটসঅ্যাপে সব রকম কথা বলে নেওয়া হবে। ওকে, যাই সাপাল দেখতে ভালো লাগবে না, কিছুটা হলেও স্কিপ করে যেতে পারেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ স্পিরিট গাইড, থ্যাংক ইউ সো মাচ। কারণ ভালো করে সাপাল করাটা খুব বেশি ইম্পর্টেন্ট। ওকে, গতকাল রাতে আপনার পার্টনার আপনাকে নিয়ে কি ভাবছিলেন? থ্যাংক ইউ সো মাচ। স্লোয়িং ডাউন। আজকে এখানে স্পষ্ট দেখা যাওয়ার সম্ভাবনা আছে, কারণ ম্যাটটা তুলে দিয়েছি, আবার দেব, বাট এখন তুলে দিয়েছি। অ্যাওয়ারনেস, অ্যাডভেঞ্চার, অ্যাবান্ডেন্স, আউটসাইডার, বটম অফ দ্য রেখে সরো। যাই না কেন, আমি যখনই ড্রিমটাও নেব। আমি এই সরো কার্ডটাকে, আমি যখন এই কার্ডটা সাফল করবো ভাবছিলাম, তখন এই কার্ডটাই আমার মাথার মধ্যে ঘুরছিল। জানি না কেন আমার সাথে হয় এটা। আপনাদের এনার্জি থাকি তো, মেবি আপনারা যে এনার্জিতে থাকেন সেই এনার্জিতে আমি চলে যাই। ওকে, সেই এনার্জিটাই আমাকে থাকতে হয়, মানে থাকে, সবাই থাকে, আমি একা নই। ওকে, এটা দেখবো না, এটা থেকে দেখবো। আপনার পার্টনার কোনো জায়গায় কোনো বন্ধনে ফেঁসে আছেন, যে বন্ধন থেকে উনি বেরোতে চাইছেন। হতে পারে কোনো বাচ্চার জন্য এই বন্ধনে থাকার সম্ভাবনা আছে, যেখান থেকে বেরোতে পারছেন না। উনি নিজের মধ্যে একটা উনি ফিল করছেন যে উনি যেটা করছেন সেটা ঠিক করছেন না। ওকে, উনি গতকাল রাতে এগুলোই ভাবছিলেন যে উনি যে রাস্তাটা চুজ করেছেন সেই রাস্তাটা ওনার লাইফে ঠিক হচ্ছে না, ঠিক নয়। ওকে, আরও দেখতে পাচ্ছি যে উনি সব কিছু স্টেপ নেন খুব স্লোভাবে। উনি চাইছেন যে স্লোভাবে সব কিছু ধীরে সুস্থে যেন যে সমস্যাটা চলছে, সমস্যার সমাধান কিভাবে করা যায়। উনি খুবই পেশেন্স রেখে কাজ করেন। ওকে,
বাট এই মুহূর্তে ওনার লাইফে কিন্তু অনেক অ্যাবান্ডেন্স আসতে চলেছে, ওকে। কারণ মেবি উনি অ্যাবান্ডেন্স ক্লেম করছেন বা ম্যানিফেস্ট করছেন। অ্যাবান্ডেন্স শুধুমাত্র টাকা পয়সা নয়, এখানে ভালোবাসা, সুন্দর সম্পর্ককেও অ্যাবান্ডেন্স বলা হয়, ওকে। উনি গতকাল রাতে আপনাকে নিয়ে অবভিয়াসলি স্বপ্ন দেখেছেন, 100% স্বপ্ন দেখেছেন। এবং স্বপ্নের মধ্যে এটাই ছিল যে আপনি এবং আপনার পার্টনার দুজনা এক হয়ে গেছেন, ওকে। দুজনা এক হয়েছেন এবং আপনাদের মধ্যে কোনো ঈশ্বর আপনাদের গার্ড করছে বা ঈশ্বর বা ইউনিভার্স আপনাদের প্রোটেক্ট করছে, ওকে। আপনাদের দুজনার মিল দেখতে পাচ্ছি, মিলন আপনি দেখেছেন এই সম্পর্কর মধ্যে, ওকে। কিন্তু আপনার পার্টনার এক মিনিট, আপনার পার্টনারের কিন্তু ম্যাচুরিটি এখনো পর্যন্ত হয়নি। আপনার পার্টনারের ম্যাচুরিটি প্রয়োজন আছে, ওকে। আচ্ছা, ভালো তো অবভিয়াসলি বাসেন, কিন্তু উনি কোনো জায়গা থেকে বললাম না বেরোতে পারছেন না। নতুন করে উনি লাইফ শুরু করতে চান, বাট উনি কোথাও না কোথাও ওনার স্টাক হয়ে যাচ্ছেন, ভীষণভাবে বাধা পড়ে যাচ্ছেন। এবং উনি পুরনো প্যাটার্ন ওনাকে চেঞ্জ করতে বলা হচ্ছে। উনি অনেক কিছু ভেতরে ভেতরে গুমড়ে আছেন এবং ভেতরে ভেতরে উনি কষ্ট পাচ্ছেন। সেই কষ্টটা আপনাকে বলতে পারছে না। উনি কিন্তু একটা কষ্ট পাচ্ছেন, ভীষণভাবে কষ্ট পাচ্ছেন। উনি সব কিছু ঘিরে আঁকড়ে ধরে রাখতে চাইছেন, বাট উনি যেটাই আঁকড়ে ধরে রাখতে চান না কেন সেটাই ওনার লাইফে কোথাও না কোথাও গিয়ে ধাক্কা পায়। কারণ উনি ভালোবাসেন, বাট উনি ভালোবাসাতে প্রচুর স্ট্রাগল ফেস করেছেন, ওকে। উনি কোনো বন্ধনে জড়িয়ে আছেন, ওকে। ওনার লাইফে এমন কোনো বয়স্ক ব্যক্তি থাকতে পারেন যার ঊর্জা অনেকটা হাই লেভেলে, ওকে। ওনাকে ম্যানুপুলেট করার মতন ওনার লাইফে কেউ একজন আছে যে ওনাকে ম্যানুপুলেট করতে পারে। ম্যানুপুলেট করে ওনাকে ওনার লাইফে রাখার চেষ্টা করছেন। আপনাকে বললাম না ম্যাচুরিটি আনুন, সো ম্যাচুরিটির কার্ডও এলো, ওকে। আপনার মধ্যে ম্যাচুরিটি নেই, আপনার পার্টনার মধ্যে ম্যাচুরিটি নেই, উনি সেটা ফিল করছেন। কারণ হচ্ছে উনি প্রচণ্ড পরিমাণে পাজেল। উনি লাইফে কী সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেও নিতে পারছেন না, আমি এটাই দেখতে পাচ্ছি। স্লো ডাউনকে ক্লারিফাই, স্লোয়িং ডাউনকে ক্লারিফাই। আপনার পাস্ট লাইফ নিয়ে কোনো প্রবলেম আছে। আপনার পার্টনার কিন্তু পাস্ট লাইফ কানেকশন আপনার সাথে পাস্ট লাইফ কানেকশানে আছেন, যে কারণে আপনারা দুজনা কিন্তু সোলমেট টুইন ফ্লেম, মানে কোনো স্পিরিচুয়ালিভাবে আপনারা কানেক্টেড। এই সম্পর্কটা হবারই ছিল আপনার দুজনার। কারণ পাস্ট লাইফের সঙ্গে আপনাদের কোনো সম্পর্ক আছে, পাস্ট লাইফে আপনারা দুজনা এক ছিলেন, ওকে। এই 3Dর জগতে এসে আপনাদের এইভাবেই দেখা এবং এইভাবেই সম্পর্কটা হওয়ার ছিল। এবার আপনার পার্টনার কিন্তু কাল রাতে কান্নাকাটিও করেছেন, মিস করেছেন, প্রচুর পরিমাণে মিস করেছেন দেখতে পাচ্ছি। উনি ভাবছেন উনিই বোধহয় একা যে সম্পর্কটাকে আঁকড়ে ধরে রাখতে চেয়েছিলেন, আপনি চাননি। ওনাকেই হয়তো শুধু কম্প্রোমাইজ করতে হয়, আপনি কোনো কম্প্রোমাইজ করেন না, ওকে। আউটসাইডারকে ক্লারিফাই। আপনার পার্টনারের লাইফে কিন্তু যতই অ্যাবান্ডেন্স আসুক, যাই আসুক, উনি কিন্তু আপনাকেই চান। অ্যাবান্ডেন্স ক্লারিফাই। ইয়েস, আপনার সাথে একটা ফ্রেশ নিউ বিগিনিং স্টার্ট করতে চান। উনি অনেক কিছু প্যাঁচালে ভাবে অনেক কিছু ভাবনা চিন্তা করছিলেন কাল রাতে, প্রচুর চিন্তা ভাবনা করছিলেন। ওনার মাথা হ্যাং হয়ে গেছে ভাবতে ভাবতে। ওনাকে নেগেটিভিটি টানে, ওনার মধ্যে নেগেটিভিটি আছে প্রচুর পরিমাণে। এই নেগেটিভিটি যতক্ষণ না ওনার লাইফ থেকে যাবে উনি ভালো কিছু করতে পারবেন না, চিন্তা ভাবনা করলেও কিছু করতে পারবেন না। নতুন করে সব কিছু শুরু করতে চাইছেন। উনি কম্প্রোমাইজ করবেন সেটা উনি ভাবছিলেন কাল রাতে। উনি এই দোটানায় থাকবেন না, উনি একটা সিদ্ধান্ত নেবেন এবং একটা নতুন রাস্তা উনি খোঁজ করছেন, যে রাস্তায় উনি চলতে পারবেন। উনি এইভাবে চলতে পারছেন না এই মুহূর্তে। কারণ আপনাকেই মন থেকে চায়। লাভার্সের কার্ড এসছে, আপনাকেই মন থেকে চায়। ওনার লাইফে যেই থাকুক না কেন উনি তার সঙ্গে সুখী নেই বা সুখী থাকতে পারবেন না, সেটা উনি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ ইউনিভার্স। 7 অফ ফায়ার।
4 অফ ওয়াটার, 9 অফ ওয়াটার, এসব এয়ার, 3 অফ ওয়াটার্স। আচ্ছা, অতীত নিয়ে খুব বেশি চিন্তাভাবনায় আছেন আপনার পার্টনার, প্রচুর পরিমাণে উনি স্ট্রেসে আছেন। বললাম না নেগেটিভিটি ওনার মধ্যে কাজ করছেন। দেখুন আমি ওই কার্ডে বলেছি, তো এই কার্ডেও দেখুন লেখা আছে এখানে নেগেটিভিটিটা। ওকে, নেগেটিভিটি ওনার মধ্যে প্রচুর পরিমাণে কাজ করছে। ওনার মধ্যে নেগেটিভিটি যতক্ষণ না যাবে ততক্ষণ ওনার মধ্যে এই পজিটিভ দিকটা আসবে না। কারণ হচ্ছে উনি কোনো জায়গায় ফেঁসে আছেন, রাতে ঘুমাচ্ছেন না, ঝামেলার মধ্যে থাকছেন। ওকে, তার সাথে সাথে আরও দেখতে পাচ্ছি উনি অতীতে যা হারিয়ে ফেলেছেন সেইটা নিয়ে প্রচণ্ড পরিমাণে ভাবছেন। ওকে, উনি ওনার যে আরও কোনো রাস্তা আছে, অপরচুনিটি আসছে এবং আছে, সেইটা ভাবনা চিন্তার বাইরেই উনি চলে যাচ্ছেন। ওকে, আমি ক্লারিফাই করব। রাস্তা হারিয়ে ফেলছেন, মানে কোন রাস্তায় হাঁটলে ঠিক হবে। 1 মিনিট জল খেয়ে নিই একটু। জানি কেন গলা শুকিয়ে গেল। উনি কিছু চ্যালেঞ্জেসের মধ্যে দিয়ে যাচ্ছেন। ওকে, তো উনি কিন্তু প্রচুর পরিমাণে ওনার লাইফে প্রচুর পরিমাণে ঝামেলা চলছে। ওকে, উনি অ্যাডজাস্টমেন্ট করবেন এটাই ভাবছিলেন কাটাতে। কারণ এখানে থার্ড পার্টি থাকার সম্ভাবনা আছে, থার্ড পার্টি থাকার যেমন সম্ভাবনা আছে তেমন উনি দেখতে পাচ্ছেন যে ওনার লাইফে কোনো এনজয়মেন্ট মুহূর্ত আসার সম্ভাবনা আছে। নেক্সট সিরিজে আপনি ভাবছেন যে উনি খুব আনন্দে আছেন, বাট আলটিমেটলি নেই। উনি দেখাচ্ছেন কিন্তু উনি ভালো আছেন, বাট একটাও কার্ড আসেনি যে উনি ভালো আছেন। ওকে, ক্লারিফাই 9 অফ ইয়ার্সকে, ক্লারিফাই 9 অফ ইয়ার্সকে। আপনার পার্টনারের এমন কোনো কাউকে দরকার, অ্যাকচুয়ালি আপনি খুব মোটিভেশন করতে পারতেন আপনার পার্টনারকে। ওকে, তো এইটা দরকার। কারণ হচ্ছে যে আপনার পার্টনারের লাইফে উনি মোটিভেশন হতে ভুলে যাচ্ছেন। মানে উনি সবসময় ভাবছেন যে ওনার মধ্যে কিছু নেই, ওনার মাথায় ঘুরছে, 24 ঘন্টা ওনার মাথায় ঘুরছে, এবং কাল রাতেও মাথায় কেটেই ঘুরছিল। উনি যা করছেন মন থেকে করছেন, বাট তার ফল কিছু পাচ্ছেন না। ওনার মধ্যে যে ক্রিয়েটিভিটি আছে, ও মাই গড, মোটিভেটেড দুটো কার্ড, মোটিভেটেড ওনাকে হতে হবে। উনি যতক্ষণ না মোটিভেটেড হবেন, ওকে, ওনাকে মন থেকে এবং মাথা থেকে দুটোতেই উনি মোটিভেশন যতক্ষণ না হবে ততক্ষণ অ্যাকশন নিতে পারবেন না। ওকে, উনি কিছু জিনিস থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। কি থেকে মুখ ফেরাচ্ছেন? উনি কোনো একটা জিনিস থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। কি থেকে? থার্ড পার্টি থেকে নাকি অন্য কিছু থেকে? বাবা, কার্ডটা যা করে এলো। আচ্ছা, উনি অ্যাকশন নিতে গেলেও নিতে পারছেন না। আপনার ইচ্ছা ছাড়াও আপনার থেকে মুখ ঘুরিয়ে আছে। ওনার মধ্যে কনফিডেন্সের অভাব আছে। কিছু মিস্টেক উনি করছেন এবং করার চেষ্টা করতে পারেন। ওকে, উনি কোনো মিস্টেক করতে পারেন, বাট ওনার লাইফে উনি কিন্তু সাকসেস পাবেন। ওনার লাইফে সাকসেস অবভিয়াসলি পাবেন। ওকে, 3 অফ ওয়ান্ডস ক্লারিফাই। এই সাকসেসের কথাই ভাবছিলেন। সাকসেস মিনস আপনাকে পাওয়া, আপনার জন্য অ্যাকশন নেওয়া। ওকে, আচ্ছা, ওনার লাইফে কোনো অপরচুনিটি আসতে পারে। ওকে, কোনো ফিমেল পার্সেন্ট এখানে থার্ড পার্টি হিসেবে কাজ করছে। বাট এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনার পার্টনার আপনাকে নিয়ে গতকাল রাতে একটা ফ্যামিলির স্বপ্ন দেখছিলেন, যে একটা বেবি থাকবে বা দুটো বেবি থাকবে, বা আপনার সাথে একটা ফ্যামিলি করবেন, ফ্যামিলিতে থাকবেন, সেই সব চিন্তাভাবনাগুলো ভাবছিলেন। ওকে, উনি ভাবছিলেন যে কখন অ্যাকশনটা নেবেন, বাট বারবার অ্যাকশন নিতে গিয়ে ওই যে বাধা পেয়ে যান, ওটাই দেখতে পাচ্ছি। ওনার লাইফে কিন্তু অনেক অপরচুনিটি আসছে বা আসবেও ভবিষ্যতে। ওকে, এখানে গতকাল রাতে ওটাই ভাবছিলেন যে যতই অপরচুনিটি আসুক, যে আপনার লাইফে যতক্ষণ আপনি না থাকছেন ততক্ষণ এই অপরচুনিটি ওনার লাইফে কিছুই না। ওকে,
ওনার মধ্যে অনেক ক্রিয়েটিভিটি আছে যেটা দিয়ে উনি কিছু করতে চাইছেন এবং লাইফে কিছু করে উঠতে চাইছেন, দেন আপনার সাথে অ্যাকশন নিতে চাইছেন। কারণ এই মুহূর্তে অ্যাকশন নিলে উনি ভাবছেন যে আপনি হয়তো রিজেক্ট করে দেবেন। হতে পারে এই সমস্যা থেকে আপনার পার্টনার কোনো সমস্যা থেকে এই সমাধান খুঁজছেন, কারণ এখানে সমস্যা যেমন দেখতে পাচ্ছি সমাধানও দেখতে পাচ্ছি, কারণ ইউনিভার্স এই সমস্যার সমাধান করবে। উনি তো জয়ী হবেন, সাকসেস হবেন এবং ওনার লাইফে অ্যাবান্ডেন্সও আসবে, বাট ওনাকে অ্যাকশন নিতে হবে। অ্যাকশন যতক্ষণ না নেবেন ততক্ষণ হবে না। উনি কবে অ্যাকশন নেবেন? থ্যাংক ইউ ইউনিভার্স। আপনাকে খুব উঁচু জায়গায় রাখে কিন্তু আপনার পার্টনার। উনি খেলার আগে হেরে গেছেন, মানে উনি হচ্ছেন কোনো কাজ করার আগেই উনি নিজেকে স্যালেন্ডার করে দিচ্ছেন। ওকে, কোনো কিছু করার আগেই ভাবছেন আমি পারবো না। ওনার মধ্যে কনফিডেন্সের অভাব আছে, বারে বলছি। কার্ডটা দেখুন, কার্ডটা দেখেই বুঝতে পারবেন। সি দিস কার্ড। ওনার মধ্যে কনফিডেন্সের অভাব আছে, কারণ হার্ট চাকরা ব্লক আছে। উনি একটা কাজ করছেন বাট মাথায় অন্য কিছু ঘুরছে। আপনার পার্টনার প্রচুর পরিমাণে ইমোশনাল পার্সেন্ট, রিলেশনশিপ উনি চান, আপনার সাথেই চান এবং নিজের ইনটিউশন শোনার চেষ্টা করছেন। ওনার থার্ড আই চাকরা কাজ চলছে, যে কারণে ইনটিউশন ওনার মধ্যে প্রচুর পরিমাণে কাজ করছে। ওনার ইনটিউশন কোনো কথা বলছে এবং আমি দেখতে পাচ্ছি উনি ইনটিউশনের কথাই শুনবেন। ওকে, উনি ভাবছিলেন কীভাবে করা যায়, কারণ কোথাও না কোথাও আপনাকে অনেক জায়গায় বিশ্বাস করতে পারছে না, কেন জানি না। এখানে বিশ্বাসের ঘাটতি দেখতে পাচ্ছি আমি। কিসের বিশ্বাসের ঘাটতি? কিসের জন্য অবিশ্বাস এত আপনার পার্টনারের, ভিউজের পার্টনারের মনে কিসের জন্য এত? টাকা পয়সার ঘাটতি থাকার সম্ভাবনা আছে, বা ওনার জব বা বিজনেস যেটাই করুন না কেন উনি সেখানে ফোকাস দিতে চাইছেন। ওকে, সেখানে ফোকাস দিতে চাইছেন, বাট উনি কিন্তু ইন্টেলিজেন্ট পার্সেন্ট। বললাম না, ওনার থার্ড আই চাকরাও কিন্তু ভালো কাজ করে। উনি চাইছেন আপনাকে এই জায়গায় এমপ্রেসের জায়গায় দেখেন। তো এমপ্রেসের জায়গায় দেখলে আপনাকে এই জায়গায় রাখতে হবে। এই জায়গায় রাখতে গেলে কি করতে হবে? এই জায়গায় আসতে হবে ওনাকে এই জায়গায় 9 অফ আর্থের জায়গায় আসতে হবে। কারণ লাক্সারিয়াস লাইফ যদি না দিতে পারেন আপনাকে, তাহলে আপনি ওনার থেকে সরে যাবেন, এটা ওনার চিন্তা ভাবনা। চলুন ট্যারো থেকে দেখে নিই আর কি চাইছেন। বউজন এখানে আপনাকে কুইনের মতো দেখে। এখানে যারা পড়াশোনা করছেন, এখানে কিছুজন পড়াশোনাও করছেন, আপনার পার্টনার কিছু জবের জন্য হতে পারে, বা পড়াশোনা ওনার শেষ হয়নি এখনো পর্যন্ত, পড়াশোনা করছেন, ওইদিকে ফোকাসটা ওইদিকে দিতে চাইছেন। ওকে, বাট আপনার সাথে ফ্যামিলি প্ল্যানও করছেন তার সাথে। থ্যাংক ইউ। গতকাল রাতে আমার ভিউজের পার্টনার কি ভাবছিলেন আর কি ভাবছিলেন? উনি কিন্তু ফিল করেছেন যে উনি স্পিরিচুয়াল জার্নিতে আছেন, কারণ আমি দেখতে পাচ্ছি ফিল করেছেন উনি ওনার সাথে আপনার যে পাস্ট লাইফ কানেকশন উনি ফিল করেছেন, কাল রাতে ফিল করেছেন। উনি কোথাও ট্রাভেলিং করবেন হয়তো রিসেন্টলি আপনার পার্টনার। Page of Wands, 7 of Coins, 5 of Swords,
3 of Cups, Judgment, bottom of the deck, 7 of Swords. 7 of Swords clarify. ইয়েস, এখানে আপনাদের দুজনের মাঝখানে কেউ হোক, কোনো সিচুয়েশন হোক, আপনাদের দুজনের মাঝে দেয়াল তুলে দিয়েছে। আপনাদের দুজনের মাঝে দুজনকে ভুল বোঝানো হয়েছে এবং দুজনাই কিছুজন আলাদা হয়ে গেছেন। ওকে, কিন্তু আলাদা হওয়ার পরেও আপনাদের মন থেকে আলাদা করতে কেউ পারেনি। উনি কিন্তু কাঁদছেন, যদি সত্যি উনি কাঁদছেন, উনি সত্যি খুব কষ্টে আছেন। এখানে থার্ড পার্টি ইস্যু আছে, বললাম থার্ড পার্টি কোনো ফিমেল পার্সেন্ট হওয়ার সম্ভাবনা আছে। উনি জাজমেন্ট আপনাকে দিতে চায়। উনি ভাবছেন যে এই সম্পর্কটা এন্ড, বাট নো, এই সম্পর্ক এন্ড নয়। উনি এই সম্পর্কে প্রচুর কাজ করবেন, এই সম্পর্কের উপর প্রচুর পরিশ্রম করবেন, কাজ করবেন। উনি নিজের মধ্যে স্ট্রেংথ আনতে চলেছেন। ওকে, একটা শক্তি ওনার মধ্যে আনতে চলেছেন। পেজ অফ ওয়ান্স ক্লারিফাই। উনি কিছু তো ভুল করেছেন, কিছু ভুল করেছেন বলেই উনি ওই জায়গা থেকে উনি আফসোস করছেন, কোথাও না কোথাও আফসোস করছেন। ওনার মধ্যে এখন ঝড় চলছে। উনি অ্যাকশন তো নিতে চান, বাট কোথাও না কোথাও বারবার স্টাক হয়ে যাচ্ছেন, বারে বাধা পাচ্ছেন। হতে পারে ওনাকে আপনার পার্টনার গতকাল রাতে ভাবছিলেন যে উনি এতটাই বাধা যে অ্যাকশন নিতে গিয়েও নিতে পারছেন না। ওকে, উনি ওনার লাইফ থেকে এমন সব মানুষকে ঝেড়ে ফেলে দিতে চান। ওনার মাথার মধ্যে এটাই ঘুরছিল যে উনি ওনার লাইফ থেকে তাদেরকে সরিয়ে দিতে চান, যারা আপনাদের দুজনের মাঝখানে এই দেওয়ালটা ক্রিয়েট করেছে, এই ঝামেলা ক্রিয়েট করেছে। এই জায়গা থেকে উনি বেরোতে চাইছেন। ওকে, উনি কিন্তু বেরোতে চাইছেন। 3 of Cups ক্লারিফাই। কোনো ফ্যামিলি পার্সেন্ট এখানে থার্ড পার্টি হওয়ার সম্ভাবনা আছে। ওকে, আর টাকা পয়সার এখানে প্রবলেমও আমি দেখতে পাচ্ছি। টাকা পয়সার জন্য হয়তো আপনার দিকে আসতে পারছে না। মানে কীভাবে আসবেন, এসে কীভাবে সম্পর্কটা ঠিক রাখবেন উনি বুঝতে পারছেন না। ওকে, 4 of Swords ক্লারিফাই। উনি কোথাও বাধা পড়ে গেছেন। ওকে, 4 of Swords এসছে, দেখুন কোথাও উনি বাধা পড়ে গেছেন, বাট ওটা কিন্তু ওনার থটে আছে, মানে মাথার মধ্যে ঘুরছে। আলটিমেটলি রিয়েল লাইফে 3D জগতে উনি কিন্তু বাধা নেই। উনি কিন্তু চাইলেই এই জায়গা থেকে বেরোতে পারেন, উনি অ্যাকশন চাইলেই নিতে পারেন। ওকে, এখানে ট্রাভেলিংয়ের একটা যোগ আমি খুব বেশি দেখতে পাচ্ছি। অ্যান্ড তার সাথে আমি এটাও দেখতে পাচ্ছি যে উনি দুটো রাস্তার মধ্যে ফেসে গেছেন, নেগেটিভ এবং পজিটিভ দুটোই মধ্যে কোনটা সিলেক্ট করবেন সেটা উনি খুঁজে পাচ্ছেন না। উনি একটা অ্যাকশন দুটো স্পিডের সাথে আপনাদেরকে একটা অ্যাকশন উনি নিতে চলেছেন। ওকে, চ্যারিয়েট ক্লারিফাই। মাথার মধ্যে ওনার এক ঘুরছে, উনি আর করছেন আর এক। মাথার মধ্যে ঘুরছে যে আপনার জন্য অ্যাকশন নেবেন। ওকে, বাট থেমে যাচ্ছেন কোথাও না কোথাও এই থার্ড পার্টি পার্সেন্টের জন্য। ওকে, চলুন দেখিনি আপনার লাইফে কি হতে চলেছে। আচ্ছা, এখানে আমি দেখবো যে উনি কি আসছেন, আপনাদের দুজনের কি রিইউনিয়ন হবে। ইয়েস, ভুল বোঝাবুঝি কেটে দিয়ে যা সিদ্ধান্ত নেবেন তাতে কি ওনাদের ভবিষ্যৎ আছে, এই সম্পর্কে কি ভবিষ্যৎ আছে ওনাদের। থার্ড পার্টি না গেলে কোনো ভবিষ্যৎ নেই এই সম্পর্কে। আমি তো সুগার কোটের কথা কোনোদিনই বলি না, বলতেও পারবো না, মিথ্যা বলে কি হবে। ম্যানিফেস্ট করছেন উনি। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স। আপনার এনার্জি দেখে নেব। সান, 7 of Swords, Ace of Swords, Page of Cups, the Hermit, bottom of the deck, the Star। আপনার এখনও বিশ্বাস আপনার পার্টনার আসবে, গুড, এই বিশ্বাসটাই রাখুন। বাট আপনার সাথে প্রচণ্ড পরিমাণে বিট্রে করা হয়েছে, প্রতারণা হয়েছে আপনার সাথে, অবভিয়াসলি প্রতারণা হয়েছে, অবভিয়াসলি হয়েছে।
তারপরও আপনি একটা নতুন করে চান্স চাইছেন ওনার কাছ থেকে। কারণ কি? কারণ আপনার মধ্যে ম্যাচুরিটি নেই। ওকে, আপনার মধ্যে ম্যাচুরিটি একদম নেই। ওকে, 7 অফ সর্টস ক্লারিফাই। উনি দুরকম রাস্তার মধ্যে পড়েছেন, এবং ওনার মধ্যে একটা পরিবর্তন আসছে। উনি আপনার মধ্যে কোনো পরিবর্তন আসছে। আপনি দুটো রাস্তার মধ্যে পড়েছেন। ওকে, দুটানার মধ্যে আপনিও পড়ে আছেন যে আপনার পার্টনার আসবে কি আসবে না, বাট বিশ্বাস আপনার আছে যে আপনার কাছে আসবে। পেজ অফ কাপস। আবার কখনো কখনো ভাবেন যে আদৌ কি আসবে। 2 অফ সোয়ার্ডসের এনার্জি আছে। মাথা এক বলে, মন এক বলে না আপনার। পেজ অফ কাপস। আপনার পার্টনার হয়তো কোনো মুখোশ ধরেছিল, সেইটা আপনার কাছে রিভিল হয়েছে। ওকে, স্টেবিলিটি আপনাকে দিতে পারছে না, যার জন্য আপনিও এখানে ম্যারেজ হতে পারে। এখানে দেখুন দুটো এনার্জি পাচ্ছি। এক, আপনি যার জন্যই দেখতে আসুন না কেন, তাকে ছেড়ে অন্য কারোর সাথে ম্যারেজ আপনি করে নিচ্ছেন, আপনি চলে যাচ্ছেন। কারণ ওনার কাছে টাকা পয়সা বা চাকরি বা ব্যবসা যাই হোক না কেন, কেরিয়ার সেটেল নয়, স্টেবিলিটি নেই। তার জন্য আপনি অন্য কোথাও বিয়ে করার সিদ্ধান্ত নিচ্ছেন, এবং বিয়ে হবারও চান্স আমি দেখতে পাচ্ছি কিছু কিছু জনের। আর কিছু কিছু জনের আমি এখানে দেখতে পাচ্ছি যে আপনার পার্টনারকে 4 of Wands clarify. 4 of Wands clarify. কিছু জন চান আপনার পার্টনারের সাথে আপনার বিয়ে হোক। ওকে, কারণ আপনি ওনাকে ভুলতে পারবেন না, এটা আপনার ইয়ে। বাট আলটিমেটলি আপনি কিন্তু পরিবর্তন হয়ে যাবেন, এই এনার্জি থাকবেন না আমি দেখতে পাচ্ছি। ভালোবাসা থাকার পরেও তো আপনি অন্য জায়গায় বিয়ের সিদ্ধান্ত নেবেন। ওনার কি পার্টনার ফিরে আসবে? দেখবো আপনাদের দুজনের মধ্যে কি ম্যারেজ পসিবল। নো, কারণ আপনার কাছে অনেক অপশান আছে। কিং অফ কাপস। আমি বললাম না, মন থেকে চান আপনার পার্টনারের সাথে বিয়ে হোক, বাট বুদ্ধি দিয়ে বিচার করলে আপনি ভাবছেন আপনার এখানে স্টেবিলিটি নেই আপনার পার্টনারের সাথে। আপনি ভাবছেন বন্দী হয়ে পড়বেন এই সম্পর্কে, আপনি অন্য সম্পর্কে বন্দী হতে চলেছেন। ওনার পার্টনার কি ব্যাক করবে? পার্টনার কি ব্যাক করবে? তো আপনাদের রিইউনিয়ন হবে আমি দেখতে পাচ্ছি। ম্যারেজ এই মুহূর্তে পসিবিলিটি দেখতে পাচ্ছি না, বাট রিইউনিয়ন দেখতে পাচ্ছি। 1 মাস থেকে 2 মাসের মধ্যে আপনাদের রিইউনিয়ন হতে পারে, 2 সপ্তাহের মধ্যেও হয়ে যেতে পারে। ওকে, এখানে আপনি মুভ অন করে যেতে চাইছেন, তারপরও রিলি দেখতে এসছেন। কারণ আপনার সম্পর্ক নিয়ে ভয় আছে, আপনার মনে সম্পর্কটাকে নিয়ে প্রচুর আপনার মনে সম্পর্কটা নিয়ে ভয় আছে। কোনো ডেভিল এনার্জি কাজ করছে। টাকা পয়সার সমস্যা থাকার সম্ভাবনা বারবার বলছি। টাকা পয়সার জন্য এখানে আপনাদের সম্পর্ক হয়তো আটকে গেছে। তবে আপনাদের রিইউনিয়ন হবে, এটা একদম 1000% শিওর। রাখবো ওয়ার্ল্ড পলিটিক্স। আচ্ছা, কন্ডিশনিং, প্রজেকশন। আপনাকে এখানে পেশেন্স রাখতে বলা হচ্ছে। ওকে, পেশেন্স রাখুন। এই সম্পর্ক যদি চান তাহলে আপনাকে পেশেন্স রাখতে হবে। মোরালিটিকে ক্লারিফাই। আপনার পার্টনারকে আপনি যে রূপে দেখতে চান সেইটা ঠিক দেখতে পাচ্ছেন না, মিরর করছেন দুজনকে। আপনাদের মাঝে পলিটিক্স চলছে। ওকে, কেউ না কেউ আপনাদের এই সম্পর্কটাকে খারাপ করার চেষ্টা করছে। বি কেয়ারফুল। ওকে, পরিবর্তন হবেন। ওকে, কিছু পরিবর্তন আসতে চলেছে। আপনি সেই সব মানুষগুলোকে আপনার লাইফ থেকে বাদ দেবেন যেসব মানুষগুলো আপনার ক্ষতি চাইছে। পসিবিলিটি তাই দেখাচ্ছে। আপনি ইনোসেন্ট থাকলে চলবে না, কারণ ইনোসেন্ট থেকে বেরোতে হবে। আপনি যদি ইনোসেন্ট থাকে তাহলে
অন্য পক্ষ অবভিয়াসলি এরকম পাওয়ারে আসবে। আর এখানে দেখতে পাচ্ছি যে আপনি আপনার পাওয়ারে আসবেন, স্ট্রেংথ আসবে। ওকে, আপনি বুঝতে পারবেন আপনার ক্ষমতা কতটা। মাস্টার কার্ড, আপনি কোনো গুরুর সান্নিধ্য পেতে চলেছেন। এমন কাউকে পাবেন যে আপনাকে সৎ বুদ্ধি দেবে। ওকে, আপনি খুব স্ট্রেসে আছেন, নেগেটিভিটি টানছে আপনাকে, চুম্বকের মতো টানছে, বাট আপনি স্ট্রেসেও প্রচুর পরিমাণে আছেন। আপনাকে আপনার পার্টনার কিন্তু এইরকম বাদর নাচের মতো নাচাচ্ছিল এতদিন থেকে, বাট আলটিমেটলি আর নাচতে পারবে না। ওকে, কারণ ওখানে আমি ফার্স্ট কার্ড দেখেছিলাম যে আপনার সাথে বিট্রে করা হয়েছে। অনেকের ক্ষেত্রে এই সম্পর্কটা প্রচণ্ড বার্ডেন। আপনাকে এই জায়গা থেকে বেরোতে হলে আপনাকে মেডিটেশন করতে হবে। ওকে, পরপর দুটো কার্ডের মেডিটেশনেরই কার্ড। ওকে, আপনি আপনার পার্টনারের জন্য কারোর সাথে ফাইট করতে পারেন। আপনার মধ্যে পরিবর্তন আসছে। আচ্ছা, দেখবো কে পলিটিক্স করছে। ওকে, এমন কোনো ব্যক্তি করছে যার সাথে আপনার পুরনো সম্পর্ক নয়, খুব একটা নতুন সম্পর্ক। থার্ড পার্টি হওয়ারও সম্ভাবনা আছে। ওকে, কোনো থার্ড পার্টি আপনাদের জন্য মাঝখানে এই পলিটিক্স করছে, এই সম্পর্কটাই ভেঙে দেওয়ার চেষ্টা করছে। আমি দুটো কার্ড নেব, এম্পায়ার, সিক্স অফ আর্থ, বাটার মধ্যে রেখে আছে টু অফ ফায়ার্স, লাভার্স। ওকে, ভালোবাসা তো আপনার আছে, কিন্তু আপনাকে প্ল্যানিং করে প্রসেসের সাহায্যে আপনাকে এগোতে বলা হচ্ছে। কেউ হেল্প করতে আসছে আপনার লাইফে, কেউ হেল্প করবে। ওকে, আপনি লিডারশিপ হতে পেতে চলেছেন, বা আপনি বাড়িতে লিডার, বেশ এমন কোনো ব্যক্তি যে বাড়ির সব ডিসিশন নেন আপনি, এমন কোনো ব্যক্তি হতে পারেন। আপনার মধ্যে লিডারশিপ কোয়ালিটি আছে। ওকে, এবং আপনি তৎপর, যে কোনো কাজ তৎপরতার সাথে সঙ্গে সঙ্গে করেন, এবং আপনার মধ্যে এত ভালো গুণ থাকা সত্ত্বেও কিন্তু আপনার মধ্যে ইগো কোথাও না কোথাও কাজ করছে। আপনি খুব চ্যারিটি, মানে দান ধ্যান, মন থেকেও দান ধ্যান করতে ভালোবাসেন, বা আপনি মন থেকে প্রচণ্ড পরিমাণে, মানে লোকের কষ্ট দেখলে প্রচুর পরিমাণে কষ্ট পান মনে মনে। ওকে, আপনি চ্যারিটি করেন। আপনাকে কিছু এই রিলেশনশিপটা রাখতে গেলে আপনাকে প্ল্যানিং করে কাজ করতে হবে, প্রসেসের মাধ্যমে চলতে হবে, এটা ইউনিভার্স বলছে। ওকে, এরপর আমি আরও কার্ড নেব। 4, 6, 2, 666 দেখার সম্ভাবনা আছে। সো লাভিং পার্সেন্ট, কেউ আপনার পার্টনার ফিরে আসতে পারে, অথবা নতুন কোনো পার্টনার আসতে পারে, কারণ আপনার লাইফে কেউ আসতে আমি দেখতে পাচ্ছি। এবং মাস্টার কার্ডেও আমি তাই দেখলাম, কেউ একজন আসবে যে আপনাকে সঠিক পথ দেখাবে। ওকে, 4 নাম্বার অ্যান্ড 6 নাম্বার, 2 নাম্বার, এগুলো খুব ইম্পর্টেন্ট আপনার জন্য। তার মানে হচ্ছে এপ্রিল মান্থ, জুন মান্থ অ্যান্ড ফেব্রুয়ারি মান্থ আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, জুলাই মান্থও হতে পারে, জুলাই মান্থও সম্ভাবনা দেখতে পাচ্ছি। ইয়েস, ওকে, আপনি নিজের মধ্যে স্ট্রেংথ আনুন। আপনি যদি নিজের মধ্যে স্ট্রেংথ না আনেন, আপনার পার্টনার গতকাল রাতে আপনাকে নিয়ে কিন্তু প্রচুর কিছু ভেবেছে, ওনার মাথার মধ্যে অনেক কিছু ঘুরছে, অ্যান্ড উনি আপনার দিকে আসবেন, কিন্তু আমি আশা দেখতে পাচ্ছি, আশা আপনার দিকে আসতে আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড তার সাথে কিছু প্ল্যান করে মানে কি, ভালো প্ল্যান করে আপনার দিকে সব কিছু ঠিকঠাক করে আপনার দিকে আসবে। ওকে, আপনি সেটা ম্যারেজ হোক বা যাই ডিসিশন নিন না কেন, আমার যদি অ্যাডভাইস নেন, তো আমি বলবো যে আপনার পার্টনার সাথে কথাবার্তা বলে আপনি ডিসিশন নেবেন, কারণ এখানে আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনার কিন্তু আপনাকে নিয়ে অনেক কিছু ভেবে রেখেছে। ওকে, উনি পরিশ্রমও করছেন, অনেক কিছু পরিশ্রমও করছেন যে আপনার সাথে সম্পর্কটা ঠিক করার। এখানে যদি টাকা পয়সার সমস্যা হয়ে থাকে, সেই দিকটা উনি সমস্যা
সমস্যার সমাধান করার চেষ্টা করছেন। ওনার কারো কারো যদি ফ্যামিলি না মানছে তাহলে সেখানে ফ্যামিলিকেও মানানোর চেষ্টা করবেন, এবং সেটাই কাল রাতে ভাবছিলেন। উনি এবার যা স্টেপ নেবেন সেটা মাথার বুদ্ধি দিয়ে স্টেপ নেবেন। উনি কোনো বাচ্চা সুলভ আচরণ করবেন না, যে আচরণটাতে আপনার সঙ্গে সম্পর্কটা বাঁধে। আপনাদের দুজনের মাঝে যে পলিটিক্স করছে তাকে সরে যেতে হবে, কারণ আপনার পার্টনার তাকে মোটেই সময় দেবেন না। কারণ আপনার পার্টনারের লাইফে আপনার পার্টনার একটা নতুন করে রাস্তা খোঁজার চেষ্টা করছেন, যেই রাস্তাটাতে আপনার সাথে চলতে পারেন। বিকজ ওনার মধ্যে ম্যাচুরিটি এসেছে, ওনার মধ্যে ম্যাচুরিটি আছে। উনি স্বপ্ন দেখেন আপনাকে নিয়ে প্রচুর স্বপ্ন দেখেছেন। এবার দেখে নেব যে আপনার লাইফে কে শত্রু বা মিত্র কে আছে, কে কি চাইছে। ওকে, আচ্ছা আগে অ্যাঞ্জেল কার্ড থেকে দেখে নিই যে অ্যাঞ্জেল কি চাইছে। দেন দুটো কার্ড রাখবো ইয়েস নয়। ওকে, ওকে অ্যাঞ্জেল আপনার জন্য কি অ্যাডভাইস দিতে চায়? আপনি যে সিচুয়েশনে আছেন সেই সিচুয়েশন থেকে বেরিয়ে যাবেন। কিছু কোশ্চেনের আনসার এখানে নো দেওয়া হচ্ছে। নো কেন এসেছে? নো কেন? আচ্ছা, এই মুহূর্তে আপনাকে অ্যাকশন নিতে মানা করা হচ্ছে। আপনার পার্টনার অ্যাকশন নেবে, ওয়েট করুন। কিছু ইনফরমেশন আপনার নেওয়া উচিত আপনার পার্টনারকে নিয়ে। ক্ষমা করে দিন। আপনার পার্টনার যাই করুন না কেন, প্রতারণা করুক, যাই করুন, আপনাকে ক্ষমা করে দিতে বলছে। না ক্ষমা করলে আপনি বেরোতে পারবেন না এই জায়গা থেকে, কষ্ট পাবেন আরও। লাস্ট কার্ড, নট দ্য লিস্ট, কম্প্রোমাইজ। আপনাকে হয়তো কম্প্রোমাইজ করতে হতে পারে। ওকে, ওকে এবার দেখে নেব ফ্ল্যাটিং। আপনার সাথে মেবি ফ্ল্যাটিং করছেন আপনার পার্টনার, করেছেন একটা টাইমে, এখন করছেন না, একটা টাইমে করেছেন। সেগুলো নিয়ে কাল রাতে ভাবছিলেনও, আপনাকে কত কষ্ট দিয়েছে। ল্যাক অফ ভালোবাসার ঘাটতি আছে আপনার ভালোবাসার ঘাটতি আপনার মনে। জাজমেন্ট টাইম দিস এনিমিস ফর দিস এনিমিস। যারা শত্রু আছে তাদের জাজমেন্ট টাইম শুরু হতে চলেছে। ডোন্ট ওয়ারি। যারাই পলিটিক্স করছে না তারাই আপনাদের লাইফ থেকে সরে যাবে। ইউ আর হ্যান্ডসাম, বিউটিফুল, ক্লিন আপ, ওই এক্সেট্রা। আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে হ্যান্ডসাম, যদি মেয়ে হয়ে থাকেন তাহলে খুব বিউটিফুল। আপনার পার্টনারের মনের তরফ থেকে যদি ছেলে হন তাহলে আপনাকে ভাবে আপনি খুব বিউটিফুল। যদি আপনি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনি ভাবেন আপনার পার্টনারকে খুব হ্যান্ডসাম। ওকে, কপি ক্যাট আই ওয়েন্ট টু বি। কেউ আপনাকে কপি করে। ওকে, হতে পারি গল্প তুমি কাছে থাকলে, আপনাকে কাছে চান, কাল রাতে আপনাকে প্রচুর মিস করেছে। ওকে, লাস্ট কার্ড, রুট চক্র ব্লক আছে, রুট চক্রের ওপর কাজ করুন। রুট চক্র ব্লক আছে। ওকে, 1 2 কার্ড রাখবো, সিলেক্ট করুন 1 না 2। ওকে, 1 না 2। এত ডিটেলস রিডিং করছি, অবশ্যই লাইক কমেন্ট এগুলো তো প্রাপ্য, তাই না? বলুন, লাইক এবং কমেন্ট করবেন। ডিপ অ্যানালিসিস করছি আমি, পুরো ডিপ অ্যানালিসিস করছি। কত কার্ড বার করছি বলুন তো? আমার দুটো কার্ডে বলেই চলে যেতে পারি তো আমি, তাই কিন্তু করি না। পার্সোনালিটির ক্ষেত্রেও তাই করি আমি। আমাকে কোশ্চেন যে যটাই করো না কেন, আমার যদি করতে করতে মনে হয় এই কোশ্চেনটা জিজ্ঞাসা করা দরকার, আমি মাঝে সেই কোশ্চেনটাও করি। আপনাদের যারা রিডিং নিয়েছেন তারা তো জানেন। সিলেক্ট করুন 1, কোশ্চেনটা করুন, ইয়েস নো অ্যান্সার দেবো। ওকে, 2 3 4। আপনি মনে মনে কোশ্চেন করুন, আনসার দিয়ে দেবো। পোস্ট করে সিলেক্ট করতে পারেন। ওকে, যারা পাইল 1 চুজ করেছেন তাদের জন্য বলে দিচ্ছি, তাদের আনসার এখানে নো দেওয়া হচ্ছে। ওকে, যারা পাইল 2 চুজ করেছেন
তাদের জন্য নো আসছে। ওকে, যারা পাইল 3 চুজ করেছেন ইয়েস কার্ড। ওকে, পাইল 4-এর জন্য ইয়েস কার্ড। ওকে, তো দুটো নো দুটো ইয়েস এসছে। তো আপনাদের কোশ্চেন যেটাই হয়ে থাকুক না কেন সেটাই এখানে আনসার। ওকে, অল ডিটেলস প্রথমেই দিয়ে দিয়েছি ইন্ট্রোতে। সো যারা ট্যারো রিডিং আমার মতো করতে চান এবং করে নিজের লাইফে সেট হতে চান, লাইফে কিছু করতে চান, তাহলে অবশ্যই ট্যারো রিডিংয়ের ক্লাস মে মাস থেকে স্টার্ট হচ্ছে। সো কন্ট্যাক্ট করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারেই কন্ট্যাক্ট করবেন। আর যারা পার্সোনাল রিডিং নেবেন এবং ক্রিস্টাল নিতে ইন্টারেস্টেড তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে, কল করবেন না, হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপে সব আনসার দিয়ে দেওয়া হবে। ওকে, আর কিছু না, বাকি ডিটেলস থাকছে ডেসক্রিপশন বক্সে, অল ডিটেলস দেওয়া থাকছে। ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিঙ্কও আমার দেওয়া আছে। ওকে, ওখানেও পোস্ট করা হয়, ওখানে গিয়েও আপনারা দেখতে পারেন। ওকে, ইনস্টাগ্রামেও কিন্তু প্রচুর পোস্ট করা হয়। ওকে, তো দেখা হচ্ছে আবার পরের রিডিংয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। সো বাই।